দেখতে পাচ্ছেন আমাদের ক্লাস প্লেটটা খাইয়ে কি অবস্থা হয়েছে। এমন সাউন্ড করতো মনে হচ্ছে যে কোনো ট্রলার আমি স্টার্ট দিচ্ছি আর কি। এমন আসলে অনেক জায়গায় দেখাইছি, বাট মানে মন মতো আসলে হইতেছে না। তো আমি তো থাকতে পারি সেই বিষয়ে আমাকে গাইডলাইন দিয়ে দিচ্ছে। এটা আগে আপনাদের সাউন্ডটা আগে শোনাই যে আপনার কোন পার্টসটা কোথায় লাগতেছে, কেন লাগতেছে, যে বাইকের মতোই আর কি তারা সার্ভিসিংটা করে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স সুজুকি জিক্সার গাড়িটি আজকে কিছু প্রবলেম নিয়ে ভাই আমাদের আসছেন আর কি। তো ভাই যদি পরিচয় দিতেন আর কোথা থেকে আসছেন আর বাইকের কি প্রবলেম সেটা যদি বলতেন একটু। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে আনিসুর রহমান অনিক। আমি হচ্ছে আসছি জুরাইন পোস্তগোলা থেকে। সেই তো আসলে মূলত আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি বেশ কিছুদিন যাবতীয় আর কি আমার বাইকে কিছু প্রবলেম ফেস করছি। তো আসলে অনেক জায়গায় দেখাইছি, বাট মানে মন মতো আসলে হইতেছে না। তো আমার মেইনলি আমি যতটুকু আমার ধারণা ছিল যে পিস্টন হয়তো সমস্যা ছিল, আর গাড়িটা এমন সাউন্ড করতো মনে হচ্ছে যে কোনো ট্রলার আমি স্টার্ট দিচ্ছি আর কি, এমন একটা সাউন্ড আসতো। তো এজন্যই আর কি ভাইয়ের কাছে আসা। তো আপনি তো শুনতে পারলেন যে এক্সস্ট দিয়ে ধোঁয়া বের হচ্ছে প্রচন্ড পরিমাণে, আর হচ্ছে আপনার মোবাইলটা কমে যাচ্ছে, পাশাপাশি আপনার ইঞ্জিনের সাউন্ডটা আপনার অনেক বাজে একটা সাউন্ড আসতেছে। আপনাদের সাউন্ডটা যদি শোনা একটু যে সাউন্ডটা আমাদের কি অবস্থা আর কি। বাইকার তো শুনতে পারলেন যে বাইকের সাউন্ডটা কি অবস্থা আর কি। তা আমরা এখন দেখি আমাদের বাইকের কিলোমিটারটা কত কিলোমিটার রাইড করছে আর কি, সেটা একটু আমরা এখন দেখবো। বাইকার দেখতে পাচ্ছেন 14,888 কিলোমিটার বাইকটা রাইড করছে আর কি। এটা হচ্ছে টোটাল বাইকটা অরিজিনালি রাইড করা হয়েছে আর কি। তা এর ভিতরে রিং পিস্টনটা চলে গেছে। Mintu Auto Service Center. Please subscribe to my channel and turn on bell. বাইকার্স এটা আমাদের বাইকটা খোলা শেষ। এখন আপনাদের মাঝে আমরা শেয়ার করব এই বাইকে কোন কোন পার্টসগুলো আমাদের ড্যামেজ হয়েছে আর কি, সেটা আপনাদের মাঝে আমরা শেয়ার করব আর কি। বাইকার্স এটাতে আমাদের যেটা হয়েছে আপনার সেটা হচ্ছে সর্বপ্রথম ক্লাস প্লেটটা আমাদের চলে গেছে আর কি, টানটা কম পাচ্ছিলাম আমরা। তা দেখতে পাচ্ছেন আমাদের ক্লাস প্লেটটা খাইয়ে কি অবস্থা হয়েছে। বাটিটা পুরো দাগ পড়ে গেছে, যে বাটি খাই পুরো গর্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন। জানি না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু বাস্তবে এটা বাটি খাই কিন্তু একদম পুরো ডিপ হয়ে গেছে। তা আমাদের ক্লাস প্লেট আর বাটি প্রেশার প্লেট, ক্লাস প্লেট এবং বাটিটা আমাদের লাগতেছে আর কি। আর হচ্ছে ভ্যালভ, আমাদের ভ্যালভটা নতুন লাগবে আর কি। আর পিস্টনটা হচ্ছে আমাদের এই অবস্থা, এখন নতুন পিস্টন ইনস্টল করব। আর আমাদের এই হচ্ছে আপনার হেডটা এখন আমরা লেদার থেকে কাজ করাবো আর কি। আর পিস্টনটা যেটা আমরা এটাতে ইনস্টল করতেছি সেটা হচ্ছে আপনার সুজুকি যে অরিজিনাল পিস্টন যেটা আছে ওটা ইনস্টল করতে পারবো এটাতে। আর এটা হচ্ছে আমাদের ভ্যালভ। আর পরবর্তীতে ওইগুলো আমরা যখন ইনস্টল করব সেটা আপনাদের মাঝে আমরা শেয়ার করব যে কোন ব্র্যান্ডের কি ইউজ করি আমরা এটাতে। এটা আগে লেদার থেকে কাজ করায় আনি, তারপরে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে। বাইকার্স আমাদের লেদার থেকে কাজগুলো করে আনা হয়েছে। এটা হচ্ছে আমাদের সিলিন্ডার আপনার বোরিং করে আনা হয়েছে। তা আমাদের পিস্টনটা দেখাইলাম আপনাদের যে অরিজিনাল পিস্টনটা আর কি ইনস্টল করতেছি এটাতে আমরা। এই হচ্ছে আমাদের পিস্টনটা, আর এই হচ্ছে আমাদের পিস্টন রিংগুলা। আর হেডটাও আমরা লেদার থেকে কাজ করে আনছি, একটা গাইড দুর্বল ছিল এটা চেঞ্জ করছি আর কি। আর একটা যেটা আপনার অরিজিনালটাই রয়েছে। আমাদের পুরাতন এটা হচ্ছে আমাদের নতুন যে ভ্যালভগুলো ওই ভ্যালভগুলো আর কি, অরিজিনাল ভ্যালভগুলো। আর এখানে যদি আপনার দেখা যায় এই হচ্ছে আপনাদের জিক্সারের আপনার অরিজিনাল যে ক্লাস প্লেট ওইগুলা। কারণ জিক্সারের একটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে আপনার জিক্সারের বেশিরভাগই আপনার ক্লাস প্লেটগুলো টাল হয় আপনার, এই জন্য অরিজিনাল ক্লাস প্লেটগুলো পাওয়া খুবই টাফ। তা আপনারা দেখে নেবেন। আপনার এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি আপনার জিক্সারের মালগুলো আপনারা কীভাবে চিনবেন। দেখতে পারতেছেন এই জায়গায় একটা জল ছাপাইয়ের মতো একটা লোগো আছে এই বরাবর। তা এই লোগোটা দেখবেন যেটা অরিজিনাল এটা হালকা হালকা আফসা আসবে, আর ডুপ্লিকেট যেটা ওটা আপনার একটু উজ্জ্বল ভাব আসবে। তা এগুলো হচ্ছে আমাদের ক্লাস প্লেটের যে প্যাকেট ওইগুলা, আর ক্লাস প্লেট এবং বাটির। আর এটা হচ্ছে আমাদের টাইমিং চেনটা আমরা অরিজিনাল লাগাচ্ছি। আর এর প্রেশার প্লেট আগেরটাই থাকতেছে। আর এটা যে স্পার্ক প্লাগ আমাদের, আর এক্সস্টার নতুন লাগাচ্ছি, এটা ঘাটার। আর এটা হচ্ছে আমাদের ট্যাপিট কভার যে সিলটা আছে হেড কভার ওটা। আর তাই হিসেবে ব্যাপারটা বাইকটা আগে আপনার ইনস্টল করি বাইকের সব প্রোডাক্টগুলো, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে যে বাইকের সাউন্ড এবং সব কিছু মিলে এরকম হইলো আমাদের। বাইকার্স এটা আমাদের রিং পিস্টন ইনস্টল করা শেষ আর কি। তা আপনাদের তো দেখালাম যে কোন কোন পার্টসগুলো আমরা এটাতে ইনস্টল করলাম আর কি। তা এটাতে আপনার যদি আপনার সাউন্ডটা একটু শোনাই, এখন এইমাত্র আমরা স্টার্ট করলাম, এখন রাত বাজে প্রায় 11টা।
11টা পর্যন্ত এটা রিং পিস্টন ইনস্টল করলাম। এখন মিনিমাম আমরা এটা 3 ঘন্টা ফুয়েল খাওয়াবো। ফুয়েল খাওয়ানোর পরে কালকে সকালবেলা আবার ভাল্ব ক্লিয়ারেন্স আবার অ্যাকুরেটভাবে সেটিং করব, তারপরে দেন বাইকটা ফিটিং করে বাইকটা ডেলিভারি দেবো আর কি। আপনাদের এখন যদি একটু সাউন্ডটা শোনাই যে এখন সাউন্ডটা কীরকম হইলো, আবার আগামীকালকে ভাল্ব ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করার পরে সাউন্ডটা কীরকম হয় সেটা আপনাদের মাঝে আবার শেয়ার করবো আমি। তো বাইকার শুনতে পারলেন যে সাউন্ডটা কীরকম হয়েছে। আগের থেকে কিন্তু অনেক সাউন্ড আমাদের নয়েজ বলতে নাই বলতে চলে। এখন বাইকার্স আগামীকালকে আবার আমরা ভাল্ব ক্লিয়ারেন্স আবার লোকের সেটিং করব, সেটিং করে তারপরে আপনাদের মাঝে আবার শেয়ার করবো যে এটা সাউন্ড সব কিছু মিলে বিস্তারিত আপনাদের সব পুরো বাইকের যে সব বিস্তারিত বর্ণনা আপনাদের আগামীকালকে আবার ফুল বাইকটা কমপ্লিট হওয়ার পরে তারপরে দেবো। আজকের মতো এই পর্যন্তই। তা দেখা হচ্ছে আগামীকালকে সকালে। আমি হাতিঝিলে একটা বাইকটা টেস্ট ড্রাইভ দিলাম, ভাইও আমার সাথে ছিলেন, উনিও টেস্ট ড্রাইভ দিছে আর কি। তা আলহামদুলিল্লাহ আগে আপনাদের সাউন্ডটা আগে শোনাই যে পূর্বে সাউন্ড কীরকম ছিল আর এখন সাউন্ড কীরকম, তাহলে কিছুটা আপনারা অনুমান করতে পারবেন আমাদের বাইকের সাউন্ডটা পারফরমেন্সটা কীরকম হইলো সেটা আগে আমরা শেয়ার করি। বাইকার্স আপনারা তো শুনলেন এটা সাউন্ডটা আমাদের পরিবর্তন আসছে। আগে কিন্তু একটা খ্যাট করে বাড়িয়ে দিত, মনে হয়তো টলার যেরকম চলে ঠিক ওরকম বাইরে করতো আর কি। এখন আলহামদুলিল্লাহ সাউন্ডটা অনেক সুন্দর হয়েছে। এখন যতটুকু সাউন্ড হয়েছে আর কি, এর থেকে কিন্তু আরও সুন্দর সাউন্ড হবে, কারণ আমাদের সব কিছু এখন জ্যাম। আপনাদের আমার পিস্টন ভ্যাল পুরো ইঞ্জিনটা এখন ভার হয়ে রয়েছে। যখন আমরা এটা 2000 কিলো রাইড করব তখন এটা কিন্তু পরিপূর্ণ আমাদের সাউন্ড সেটাই কিন্তু আমরা পাবো আর কি, বাইকের থেকে আশা করি আর কি। তবে ভাই আমাদেরকে একটু বলতেন যদি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে, আপনিও বাইকটা রাইড করছেন, এর আগেও আপনি এখানে রাইড করে আসছেন, আর এখন আমরা হাতিঝিলে দুইজন মিলে টেস্ট ড্রাইভ দিলাম, আগে এবং এখনের ভিতর পার্থক্যটা কি বুঝলেন, এবং আরেকটা বিষয় বলবেন আমরা যে সার্ভিস করলাম আর কি, সার্ভিস অলওয়েজ সব কিছু মিলে আপনার কিরকম লাগলো এই জিনিসগুলো যদি শেয়ার করতে পারেন। প্রথমত আমি যখন আর কি বাইক চালায় আসছিলাম তখন আমার মানে বাইকের সাউন্ড একদম খুবই বাজে ছিল। তো মানে একটা জায়গায় যে আমি বাইক রাইখা যে স্টার্ট দিয়ে রাখবো মানে মনে হতো যে টলারের মতো খটখট আওয়াজ হইতো। বাট এখন আর কি কাজ করার পরে যতটুকু দেখলাম আর কি অনেকটা ইমপ্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ। মানে যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আমি ইমপ্রুভমেন্ট পাইছি। আর তাদের সার্ভিসিং যথেষ্ট পরিমাণে ভালো, তাদের চেষ্টাটা থাকে একদম সম্পূর্ণটা দেয়া, মানে যাতে নিজেদের বাইকের মতোই আর কি তারা সার্ভিসিংটা করে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওনারা হচ্ছে সবকিছু বুঝা দেয়, এই জিনিসটা আসলেই একটু ইউনিক টাইপের, যে আপনার কোন পার্টসটা কোথায় লাগতেছে কেন লাগতেছে এটা তারা খুব সুন্দরভাবে বুঝা দেয়। এবং মানে গাড়ি ডেলিভারি করার সময় আর কি খুব সুন্দরভাবে ভাই আমাকে বুঝাই দিলেন যে আমার পুরনো যেই পার্টসগুলো কোনগুলো লাগছে, কোনগুলো নতুন ইনস্টল করা হয়েছে সবগুলো আমাকে সুন্দরভাবে বুঝাই দিল। এবং পরবর্তীতে যাতে এই সমস্যা থেকে আমি বিরত থাকতে পারি সেই বিষয়ে আমাকে গাইডলাইন দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে তাদের আর কি খুব ভালো লাগছে বিষয়টা। বাইকার্স ভাইয়ের মুখে শুনলেন আসলে কি একটা জিনিস কি আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে আমরা কিন্তু টাকা পয়সা সবাই ইনকাম করে, আমিও করি, কিন্তু যে একটা জিনিস টাকা পয়সা কিন্তু আপনার থাকবে না, হয়তো আমি একদিন মরে যাব কিন্তু সে সময় টাকা থাকবে না, কিন্তু জাস্ট আপনাদের বাইকারদের উদ্দেশ্যে যে সেবাটা আপনাদের দিয়ে যাচ্ছি, হয়তো বা কোনো একদিন বলবেন যে ভাইয়ের কাছ থেকে কাজ করাইছিলাম, যদি মারা যায় শোনার পরে যে আফসোস একবার করবেন, ওটাই আমার জন্য আর কি পাওয়া। অন্তত তোমাকে একবার হলে আপনি দোয়া করবেন যে না ভাইয়ের জন্য একটা দোয়া করে একটা নামাজ করে, ওটি আসলে আমাদের জন্য পাওয়া আর কি মূল বিষয়। তো আর একটা আমাদের মেকানিক যারা ভাই আছে তাদের উদ্দেশ্য করে একটা আমার বলার আছে, এটা আমি খুব কম মানে বলি আজকে আপনার ফ্রেন্ড বলতেছি, আসলে আপনারা যারা আমরা কাজ করি এই লাইনে, সর্বপ্রথমে আমি যেটা বলবো আর কি, যেটা আমাদের মেকানিক লাইনে আমরা বলে থাকি একজনের দোষ আরেকজনের দোষ দিই আর কি, এটা কখনো আমি করবো না, আমি নিজেও করি না, আর যারা আপনার এই ব্লগটি দেখবেন তারাও করবেন না। যেটা সমস্যার সমাধান দেওয়া উচিত এরকম ভাবে সমস্যা ভালো একটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবেন, কাউকে ঠকাবেন না, কাউ থেকে 2 নম্বর করে টাকা ইনকাম করবেন না, ইনশাল্লাহ আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। আমার আত্মবিশ্বাস, আমিও গেছি, আপনিও যাবেন। বাইকার্স আজকের ব্লগটি এই পর্যন্তই। বরাবরের মতো যেটা বলে থাকি, হাইওয়েতে বাইক রাইড করার সময় সেফটি গার্ড করে রাইড করবেন, ভালো মানের একটা সাটিসফাই হেলমেট ইউজ করবেন। এই বলে আজকে ব্লগটি এখানে শেষ করছি। নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।